নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি সিমুইয়ের পায়েসের রেসিপি নিয়ে। তা সিমুইয়ের পায়েসটা কালারটা দেখেই বুঝতে যাচ্ছে যে খেজুর গুড়ের সিমুইয়ের পায়েস। তা আমি কীভাবে এই সিমুইয়ের পায়েসটা বানাই সেটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে খেজুর গুড় ছাড়াও যে খেজুর গুড়ের কালার আনা ও সেন্ট দিয়ে হয় সেইটাই আপনাদের করে দেখাবো আজকে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন। তা লাইক দিয়ে শুরু করলে কি হবে, আমার নতুন নতুন রান্না আপনাদের সামনে আনার অনেকটাই আগ্রহ এনে দেবে। তা প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন আমি এখানে এক প্যাকেট সিমুইটাকে আমি প্যাকেটটা কেটে সিমুইটাকে ঢেলে নেব আগে একটা পাত্রে। যে কোনো জিনিস হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করাই সব থেকে ভালো হয় ও তাড়াতাড়িও হয়। তো সিমুইটা ঢেলে নিলাম। আর এদিকে নিয়েছি কিশমিশ আর কাজু। কিশমিশ আর কাজুটাকে আমি প্রথমে ধুয়ে রেখে দিলাম। আর দিয়ে দিলাম এখানে বেশ পরিমাণ মতো চিনি। তো অবশ্যই আপনাদের চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। তো ওখানে দেখুন দুধটা আমি ভালো করে আগে জাল দিয়ে নিয়েছি। ভালো করে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে একটু গাঢ় করে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি আর এলাচ আর তেজপাতা দুটো দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা বেশ একটু লালচে ব্রাউন কালার হয়ে গেলেই এখানে দিয়ে দেব সিমইটা। দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি সিমইটাকে ভালো করে একটু গোল্ডেন কালারের মতো ভেজে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। এখানে হাই হিট করে দিলেই সিমইটাও পুড়ে যাবে, কালারটাও দেখতে ভালো লাগবে না, তাতে স্বাদটাও অন্যরকম হবে। তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা হাতে এখানে ভালোভাবে আমি সিমইটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। তাই এখানে আমি বলে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নিত্য নতুন রান্না ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাই এখানে দেখুন সিমইটা বেশ ভাজা হয়ে গেছে আর কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে। আর ঘিটা তো সম্পূর্ণ তোমার সিমইয়ের সঙ্গে মিশে গেছে। তা ভালোভাবেই এখানে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব যে গরম করে রেখেছিলাম সিমইটা, ওই যে দুধটা আমি এখানে গরম করে রেখেছিলাম, সেই দুধটা আমি কিছুটা বলতে কি আমি অল্প 1 কাপ মতো রেখে দিয়ে বাকি সব দুধটা এখানে দিয়ে দেব। তা দুধটা দিয়ে সঙ্গে সঙ্গেই আপনারা খুন্তিটা দিয়ে কিন্তু ভালো করে সিমইটাকে নেড়ে নেবেন। না হলে যাই দুধটা দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু সিমইটা একটা ডেলা পাকিয়ে যাবে, শক্ত ভাব চলে আসবে। তো এখানে দেখুন আমি সিমইটা ভালো করে দুধের সঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও ফুটে গেছে, তখন আমি এই সময় হাফ চিনিটা দিয়ে দিলাম আর হাফ চিনি আমি রেখে দিলাম। তো এখানে হাফ চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে সব সিমইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে আমি সিমইয়ের সঙ্গে দুধের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। আর অন্য একদিকে আমি একটা লোহার বলতে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে যে চিনিটা ছিল সেই চিনিটা আমি দিয়ে দিলাম। হাই হিট করে নিতে হবে আগে কড়াইটা দিয়ে। আমি চিনিটা একটু জল ব্যবহার না করে আমি অল্প করে একটু চিনি দিয়ে সেই চিনিটাকে একটু গলিয়ে নেব, কি কালার করে নিতে পারবো। যে গুড়ের যে কালারটা হয় সেই কালারটা করে নেব এখানে। এইটাই হলো মেন। এটা কিন্তু খুব সাবধানে করবেন আপনারা। প্রথমে হাই হিট করে কড়াইটাকে গরম করে নেবেন, তারপরে চিনিটা দেবেন। তারপরে আপনারা কিন্তু যে দুধটা ছিল 1 কাপ মতো, সেই দুধটার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে দিতে থাকবেন। এখানে কিন্তু বড় একটা জায়গার মধ্যে এই কাজটা করতে হবে, ছোট কোনো জায়গাতে করলে হবে না, পুড়ে যাওয়ার ভয় আছে। আর এত সুন্দর কালারও আসবে না। এই যে গায়ে যে পুরা দাগটা হচ্ছে যে চিনির, সেইটা আপনারা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে গুড়ের কালার বা ক্রিমের যে কালারটা হয় সেইটা চলে আসবে। আর এইটা সিমইয়ের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন গায়ে যেটা লেগে আছে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার হয়ে গেল গুড়ের। এবার আমি সিমইটা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব এই যে চিনির রসটা বা যে ক্রিমটা করলাম সেইটা
দিয়ে দিলাম আমি সিমুইয়ের মধ্যে। তো সিমুইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ সব সিমুইটার মধ্যে। দেখুন কি সুন্দর কালারও চলে এসেছে আর সিমুইটা প্রায় হয়ে এসেছে। তা এই সময় দিয়ে দেব আমি একটা 10 টাকা দামের দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট। আমি দুধটা গুঁড়ো দুধের প্যাকেটটা যে ব্যবহার করেছি তার জন্য সিমুইটা বেশ চাপ বেশ ক্ষীরের মতো হবে খেতে, আর টেস্টটাও অবশ্যই ভালো হবে। এবার গুঁড়ো দুধটা আমি দিয়ে দেব, দিয়ে আমি হাতা করে আমি এইভাবে ডলে ডলে দুধের যে ডেলা ভাবটা হয় সেইটাও ভেঙে যাবে। এইভাবে আপনার একটু চাপ, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব সিমুইয়ের সঙ্গে। তা সিমুইটা দেখুন সুন্দরভাবে হয়েও গেছে আর দুধটাও দেখুন সুন্দরভাবে মিশেও গেল সিমুইয়ের সঙ্গে, একটু ডেলা ভাব নেই, সম্পূর্ণ দুধটা গলে গেছে আর সিমুইয়ের সঙ্গে মিশেও গেছে। সিমুইটা দেখুন মনে হচ্ছে না যে আমি গুড় দিয়ে সিমুই তৈরি করেছি। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। তা এটা যদি ঠান্ডা হয়ে যায় এর দারুণ লাগে খেতে, ক্ষীরের মতো, আর খেজুর গুড়ের মনে হয় খেজুর গুড়ের সিমুই। তা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।